সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প গানের আমন্ত্রণের আজকের আয়োজনে। সাজিয়া সুলতানা পুতুল, যিনি সঙ্গীতাঙ্গনী পুতুল নামে পরিচিত। কথা বলার স্টাইলও ভিন্ন ধরনের। সঙ্গীত অঙ্গনে নিজে অনেক দূর এগিয়ে গেছেন। আমরা আজকে পুতুল মেয়ের কণ্ঠে শুনব মিষ্টি মধুর গান। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন পুতুল? ভালো আছি। আমরা জানি যে আপনি আপনার দরদি কণ্ঠ নিয়ে গানের ভুবনে অনেক দূর এগিয়ে গেছেন। কেমন আছে আপনার মেয়ে গীতনীলা? ভালো আছে। সে 2.5 বছর হলো তার। সামনে তার স্কুল শুরু হবে। সে 2 বছর বয়স থেকে গাইতে পারে। বাহ! তো তার বেড়ে ওঠা দেখাটা একটা বিস্ময় আমার কাছে। সে কি মার সাথে গান গায়, মার সাথে তাল মিলায় গানে গান? আমার সাথে নয়, শুধু সে সারাদিনই গায়। আচ্ছা, আজকে আমরা কোন গান দিয়ে শুরু করব? এটা আমার খুব প্রিয় একটা মৌলিক গান। এই গানটা কথা লিখেছেন লুৎফর হাসান আর সুর করেছেন আরাজিজ টিটো, যদি ফুলের বাসরে। শুনি তাহলে গানটা। যদি ফুলের বাসরে হয় ভুলের প্রণয়, ব্যর্থ হয়ে যায় সব আয়োজন, যদি তোমায় ভেবে হয় দুঃখ বোনা, যদি তোমায় ভেবে হয় দুঃখ বোনা, মিটে যায় জীবনের সব প্রয়োজন। যদি ফুলের বাসরে হয় ভুলের প্রণয়। বিজলি দেখে যদি সূর্য ভাব, সূর্য লুকাবে মুখ মেঘের ছায়া, সবার মতো যদি আমায় ভাবো, আমিও চলে যাব দূর অজানা। যদি প্রেমের তীরে আসে ছলনার ঢেউ, প্রেমের তীরে আসে ছলনার ঢেউ, প্রেম তো হয়ে যায় শুধু প্রহসন। যদি ফুলের বাসরে হয় ভুলের প্রণয়। কাগজের ফুলে যদি সুবাস খোঁজো, ফুটবে না রাত জুড়ে হাসনা হেনা, সবার সাথে যদি আমাকে মেলাও, আমাকেও যাবে না একটু চেনা, যদি বিশ্বাসে
যদি ফুলের বাসরে হয় ভুলের প্রণয়, যদি ফুলের বাসরে হয় ভুলের প্রণয়, যদি ফুলের বাসরে হয় ভুলের প্রণয়। চমৎকার হয়েছে। এই যে আপনার নাম পুতুল, এই পুতুল নামটা কে রেখেছে ছোটবেলায়? আমার বাবা। আপনি কি ছোটবেলায় এখনো পুতুলের মতো, ছোটবেলায় কি আসলে পুতুলের মতোই ছিলেন? মনে হয়। আপনি তো লেখালেখি করেন, সুরসঙ্গীতও করেন, বইমেলা আপনার বই প্রকাশিত হয়, এবারে কি কোনো বই প্রকাশিত হচ্ছে? জি, এবার উপন্যাস আসছে। এই বছরটা আমার জন্য একটু বিশেষ। এই বছর আমার বই প্রকাশের 10ম বছর, মানে 1 দশক পূরণ হতে যাচ্ছে। তো সেজন্য একটা বাড়তি ভালো লাগা কাজ করছে এবছর বইমেলা নিয়ে। এবারে বইমেলার কি বিষয় নিয়ে, মানে বিষয়টা কি লিখছেন যেটা দিয়ে বই? একেবারেই আমাদের এই শিল্পী সত্তার কাটা ছেঁড়ার গল্প। এর নাম শিল্পী সত্তার ব্যবচ্ছেদ। একটা শিল্পী জীবনের নানান বাঁকে যে রক্তক্ষরণ আছে, সেই গল্পটাই এটার মূল গল্প। এরপরে আরও নানান কিছু মৃত্যু ভাবনা, হারিয়ে ফেলা, সমস্ত কিছু মিলিয়ে একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। বাহ, এবার আমরা কোন গানটা শুনবো? এবার গাইছি আরও একটা নিজেরই গান, মৌলিক গান। এই গানের শিরোনাম বন্ধুরে। আচ্ছা, এই গানটা কথা এবং সুর করেছে সৈয়দ রেজা আলী, আর সঙ্গীত আয়োজনও তার। গাইছি, শুনি তাহলে আমরা গানটা। আমার বন্ধুরে কতদিন দেখি নাই তোরে, আমার বন্ধুরে কতদিন দেখি নাই তোরে। সময়টা যেন থেমে আছে, দেখবো আবারও যদি মনটা বাঁচে, আমার বন্ধুরে কতদিন দেখি নাই তোরে। এই দুঃসময় যেন কাটে না, একবারও কি তোর হায় মনে পড়ে না, আমার বন্ধুরে কতদিন দেখি নাই তোরে। ছিল না হয় একটু অভিমান, তাই বলে কি থেমে যাবে তোর আমার গান, তোর আমার গান, আমার বন্ধুরে
বন্ধুরে কতদিন দেখি নাই তোরে আমার বন্ধুরে কতদিন দেখি নাই তোরে। চমৎকার হয়েছে। ছোটবেলা থেকে নিশ্চয়ই আপনাদের বাড়িতে সাহিত্য চর্চা এবং গানের চর্চা হতো। আপনার অনুপ্রেরণাটা কার কাছের থেকে ছিল? গানে আমার বড় আপা আর সাহিত্যে আমার বড় ভাই। আচ্ছা। গানে বড় আপা শামীম আক্তার সীমা, সে নিজেও নজরুল সঙ্গীতের সঙ্গীত শিল্পী। আর সাহিত্যে সৌরভ আমার বড় ভাই, তার কাছ থেকে আমার হাতে খড়ি এবং সাহিত্যের প্রতি অনুরাগ জন্ম হওয়া অথবা লেখার শুরু সমস্তটাই। কত বছর বয়স থেকে লেখালেখি করতে? ছোটবেলায় তো লিখতাম, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবনা, তখন ছড়াই বোধহয় লিখতাম বেশি। মানে পড়া এবং লেখার চর্চা বা অভ্যাসটা ছিল। খুব এলোমেলো ভাবনা লেখা, তখনকার শিশু তো সেই ভাবনা প্রকাশ করতেও ইচ্ছে করেনি বলেই গানের আত্মপ্রকাশের বেশ খানিকটা পরে সাহিত্যে আত্মপ্রকাশ হয়েছে আমার। তো তখন প্রথমে ছড়া কবিতা এগুলো লিখতাম, তারপরে মনে হয় অষ্টম নবম শ্রেণীর দিক থেকে আমি গান লেখা শুরু করেছি। এরপর থেকে তো সাহিত্যের বড় পরিসরে যখন থেকে কাজ করা শুরু করছি, তখন তো উপন্যাস নিয়ে এখন কাজ করা হয়। আমরা এবার কোন গানটি শুনবো আপনার কণ্ঠে? এবার গাইছি এই গানটার সঙ্গীতায়োজন আমার সংসার সঙ্গীরই করা সৈয়দ রেজা আলী, আর লিখেছেন এবং সুর করেছেন আশিস দেব রয়। উনি প্রবাসে থাকেন এবং খুব চমৎকার কিছু গান তার আমার গাওয়া হয়েছে, তার সৃষ্টি। তো সেই গান থেকে একটা গান, এই গানের শিরোনাম প্রশ্ন। শুনি তাহলে গানটা। যদি ভুলের নাম ভালোবাসা হয়, যদি মনের নাম পাথর হয়, প্রশ্ন তো একটাই থাকতে পারে, পাষাণ মন কি ভালোবাসতে পারে? যদি ভুলের নাম ভালোবাসা হয়, যদি মনের নাম পাথর হয়, প্রশ্ন তো একটাই থাকতে পারে, পাষাণ মন কি ভালোবাসতে পারে? যদি ভুলের নাম ভালোবাসা হয়। কতটা দূরে গেলে বিরহ হয়, কতটা নীরবতায় হয় অভিমান, কতখানি ছলনায় হয় অভিনয়, কবে ব্যথার হবে অবসান? জীবনের কাছে এসে হারানো দিনগুলো আজও কাঁদে বারে বারে, পাষাণ মন কি ভালোবাসতে পারে? যদি ভুলের নাম ভালোবাসা হয়।
কোনোদিন তোমায় স্বপ্ন দেখে যাব জীবন ভরে পাষাণ মনকে ভালোবাসতে পারি যদি ভুলের নাম ভালোবাসা হয় যদি মনের নাম পাথর হয় প্রশ্ন তো একটাই থাকতে পারে পাষাণ মনকে ভালোবাসতে পারি যদি ভুলের নাম ভালোবাসা হয় যদি ভুলের নাম ভালোবাসা হয় যদি ভুলের নাম ভালোবাসা হয়। আমরা তাহলে আপনার কণ্ঠে শেষ গানটা শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা সব শেষ গানটি শুনবো পুতুলের কণ্ঠে, তার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন এবং পুতুলের জন্য আমাদের পক্ষ থেকে, আমাদের ATN বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। এই গানটা সামনেই প্রকাশিত হবে, অপ্রকাশিত একটা গান গাইছি, এটা আমি এবং ইউসুফ আহমেদ খান আমাদের গানের বন্ধু, আমাদের দুজনের দ্বৈত একটা গান। লিখেছেন মাজিদ চৌধুরী আর সুর করেছেন ইউসুফ। রিমঝিম রিমঝিম বৃষ্টি আহা কি অপূর্ব সৃষ্টি এই লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায় রিমঝিম রিমঝিম বৃষ্টি আহা কি অপূর্ব সৃষ্টি এই লগনে প্রিয় তোমার মনে পড়ে যায় অপলকে দৃষ্টি আহা কি যে মিষ্টি লুকোচুরি মনে এসে দোলা দিয়ে যায় অপলকে দৃষ্টি আহা কি যে মিষ্টি লুকোচুরি মনে এসে দোলা দিয়ে যায় এই লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায় এই লগনে প্রিয় তোমায় মনে পড়ে যায়
আসবে তুমি